দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পাঁচডুবির ঘটনার একদিন পার না হতেই এবার রাঙামাটির পাহাড়ে অর্ধশত যাত্রী নিয়ে উল্টে গেল একটি বাস। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে রিজার্ভ করা একটি বাস উল্টে অন্তত ১৯ জন গার্মেন্টস শ্রমিক আহত হয়েছেন। ২৬শে মার্চ বৃহস্পতিবার সকালে রাঙামাটির নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সাপছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে যান। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে প্রায় ৫০ জন গার্মেন্টস শ্রমিক একটি বাস রিজার্ভ করে চট্টগ্রামে কর্মস্থলে ফিরছিলেন। পথে সাপছড়ি এলাকায় একটি ঢালু সড়কে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পাহাড়ে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে বেশ কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান। আসতেছে তখন দেখলাম যে পাহাড়ে অর্থাৎ ডান সাইডে পাহাড়ের সাথে গাড়িটা ধাক্কা দিয়ে বাম সাইডে উল্টে গেছে। তো সাথে সাথে আগে পিছিয়ে যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো থেকে জাম্প দিয়ে নেমে তাদেরকে যত দ্রুত সম্ভব এখান থেকে উদ্ধার করা হয়েছে। আহত প্রায় আমরা ১২-১৩ জনকে আমরা আহত এখান থেকে উদ্ধার করছি, যাদের অবস্থা মোটামুটি বলা যায় যে খুব গুরুতর আহত। আর বাকিগুলো টুকটাক যেহেতু আহত সেগুলো বাট ড্রাইভার এবং হেল্পার আমরা কাউকে এখানে খুঁজে পাওয়া যায়নি। দুর্ঘটনার পর খবর পেয়ে কাউখালী ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। আমরা কাউখালী থেকে আসছি, আমরা 311 থেকে কাউখালী মেসেজ পাই মানে শালবাগানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। তাৎক্ষণিক আমরা আমাদের ফুল কানাউট নিয়ে আসি। ফটোর মধ্যে জানতে পারি, আমি কল দিয়েছি স্পটে, তাদের লোক কিছু ইঞ্জুরি হয়েছে, তখন বেশি বড় হয়ে ক্ষতি হয় নাই, গ্লাস সালাদ ভাঙছে, ওখানে কিছু খাড়া গেছে, এগুলো মানে লোকাল গাড়ি দিয়ে মেডিকেল পৌঁছাই দিচ্ছে। হতাহত বলতে কোনো নিহত নাই, আহত হয়েছে, কিছু ইঞ্জুরি হয়েছে, কিছু হাতি সিঁড়ি গেছে, গ্লাস ভাঙছে দেখতেছেন সবাই। আনুমানিক এটা আমরা তো ফাইনে আছি, আপনারা যেভাবে দেখছেন আমরা ওইভাবে ৭-৮ জন বলতেছি আনুমানিক। রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডক্টর শওকত আকবর জানান, আহত ১৯ জনের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৮ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। গুরুতর আহত তুহিন চাকমা নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।